Okay, so let us start today's class. A new chapter, a new beginning. How do organisms reproduce? Okay, so এই টপিকটা ক্লাস 7 থেকে আমরা পেয়ে আসছি, ঠিক তো? ক্লাস 7 থেকে রিপ্রোডাকশনের টপিকটা পেয়ে আসছি, এবং লিভিং অর্গানিজমসদের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে দে রিপ্রোডিউস। ওয়াই? টু কন্টিনিউ লাইফ ইন দ্য আর্থ, ঠিক তো? আর্থের মধ্যে লাইফকে কন্টিনিউ রাখার জন্য যে একটা প্রসেস নেসেসারি, ইট ইজ দ্য রিপ্রোডাকশন। স্টার্টিং ফ্রম এ সিম্পল ব্যাকটেরিয়া টু দ্য কমপ্লেক্স হিউম্যান বিংস, এভরি অর্গানিজম হ্যাজ এ কমন ক্যারেক্টারিস্টিক, দ্যাট ইজ রিপ্রোডাকশন। ওয়ে ডিফারেন্ট হতে পারে, টাইপ অফ রিপ্রোডাকশন ফলো যেটা হয়, মেথড অফ রিপ্রোডাকশন ডিফারেন্ট হতে পারে, বাট দ্য প্রসেস ইজ সেম, ইজন্ট ইট? আচ্ছা, জিনিসটা হচ্ছে যে এই চ্যাপ্টারটা স্টার্ট করার আগে লেট মি ক্লিয়ার সামথিং টু ইউ, যে আমরা ক্লাস 8-এ একটা চ্যাপ্টার পেয়েছিলাম, রিচিং দ্য এজ অফ অ্যাডোলেসেন্স, ঠিক তো? ওটার মধ্যে মোটামুটি আমরা পড়েছি যতটুকুই, যে অ্যাডোলেসেন্স মানে হচ্ছে এমন একটা টাইম পিরিয়ড তোমাদের লাইফের, আমাদের সবার লাইফেরই, যেটার মধ্যে একটা কি বলে, চাইল্ড অ্যাডাল্টহুডের দিকে জার্নি করে, ঠিক আছে? ট্রানজিশন ফেজ বলে এটাকে। একটা চাইল্ড, একটা চিলড্রেন অ্যাডাল্ট হওয়ার জার্নিতে পড়ে অ্যাডোলেসেন্সে, ঠিক আছে? তো ওই সময় আমরা একটা টার্ম পড়েছিলাম পিউবার্টি। পিউবার্টি মানে যে সময়টাতে বডির মধ্যে সেক্সুয়াল চেঞ্জেসগুলো আসবে, ঠিক আছে? সেক্সুয়াল ম্যাচুরিটি গেইন করবে। অ্যান্ড হোয়াট ডু মিন বাই দ্যাট? যে সেক্স হরমোনসগুলো রিলিজ হবে, আমরা এর আগে চ্যাপ্টারে পড়েছি, ঠিক তো? টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এইগুলা রিলিজ হবে, ঠিক আছে? বডির মধ্যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স শো করবে, ক্লিয়ার? অ্যান্ড দ্য বডি বিকাম সেক্সুয়ালি ম্যাচিউর, মানে ফিজিক্যালি বলতে গেলে, বাট মেন্টালি একটা টাইম লাগে, ঠিক আছে তো? সো এই যে জিনিসগুলো আমরা পড়েছি, কেন পড়েছি? ওইটার মধ্যে একটা ছোটো মোটো একটা টপিক ছিল রিপ্রোডাক্টিভ হেলথ বলে, ঠিক আছে? ইট মিনস টু আন্ডারস্ট্যান্ড আওয়ার সেলস ইন দিস পিউবার্টি এজ, যে ছেলেদের জন্য যেটা থাকে 12 থেকে 14 ইয়ার্স অন অ্যান অ্যাভারেজ, আর মেয়েদের জন্য যেটা থাকে 10 to 12 ইয়ার্স। এই যে আমরা এই টপিকটা নিয়ে স্টাডি করলে নিজেদের ব্যাপারে অ্যাওয়্যার হব, নিজেদের হেলথের ব্যাপারে অ্যাওয়্যার হব, অ্যান্ড আমরা বুঝতে পারবো যে হাউ ক্যান উই ক্যান কিপ আওয়ার সেলস হেলদি, ঠিক আছে? ওইটাকে আমরা রিপ্রোডাক্টিভ হেলথ বলি, ক্লিয়ার? অ্যান্ড কিপিং এ বেসিক নলেজ অ্যাবাউট রিপ্রোডাকশন ইজ ভেরি মাচ নেসেসারি টু কিপ অ্যাওয়ে দ্য সোশ্যাল মিথস, ঠিক আছে? সোসাইটিতে অনেকগুলা মিথস আছে, মানে মাইথোলজিক্যাল বিলিভস আছে, কুসংস্কার, সুপারস্টিশনস, এই রিপ্রোডাকশন নিয়ে, মেনস্ট্রুয়েশন নিয়ে, মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে, ঠিক আছে? তো আমরা যত নিজে অ্যাওয়্যার হব, এইসব জিনিস নিয়ে সাইন্টিফিক স্টাডিতে যাব, তত আমরা এই অ্যাওয়ারনেস, মানে এইসব জিনিস থেকে দূর থাকবো, ঠিক আছে? এইসব জিনিসকে দূরে রাখতে পারবো। দ্যাট ইজ দ্য রিজন যে ওয়াই এনসিআরটি সেক্স এডুকেশনটাকে স্কুল এডুকেশনের মধ্যে ইনক্লুড করেছে, ঠিক আছে? উই নো ইউ অল আর গ্রোন আপ, ঠিক আছে? 18 ইয়ার্স না তোমাদের, বাট ইউ অল আর গ্রোন আপ মেন্টালি, ঠিক আছে? তো বলে যে আজকাল বাচ্চারা তাড়াতাড়ি গ্রো হয়ে যায় মেন্টালি, ওকে? ইউ নো যে মানে ইন ইন্ডিয়া দেয়ার আর সো মেনি রেপ কেসেস এভরি ডে গেটিং রেজিস্টার্ড, ঠিক আছে না? আর সো মেনি রেপ কেসেস হুইচ আর নট গেটিং রেজিস্টার্ড, ঠিক আছে তো? এভরি সেকেন্ড ইন ইন্ডিয়া উই বিলিভ দ্যাট সামওয়ান ইজ গেটিং রেপড, okay? So why? Because there is a lack of awareness in the society, there is a lack of sex education in the society. মানুষ এসব নিয়ে কথা বলতে দ্বিধাবোধ ফিল করে, হ্যাজিটেশন ফিল করে, ঠিক আছে তো? উই ডু নট টক এইসব জিনিস নিয়ে, বাট উই শুড টক অন দ্যাট। ইফ উই হ্যাভ এ প্রপার নলেজ ইন দ্যাট, দেন অবভিয়াসলি ক্রাইম কমবে, বিকজ এডুকেশন যত সোসাইটিতে বাড়বে, ক্রাইম তত কমতে থাকবে, ইজন্ট ইট? সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি মাচ নেসেসারি যে আমরা ওপেন মাইন্ডে এই চ্যাপ্টারটাকে অ্যাকসেপ্ট করবো, ওপেন মাইন্ডে এই চ্যাপ্টারটাকে ডিসকাস করবো। অ্যান্ড ইফ ইউ ফিল সামথিং হেজিটেশন টু ডিসকাস টু মি, অর টু আন্ডারস্ট্যান্ড, অর টু আস্ক টু মি, তাহলে মানে নিজেকে একটু ক্লিয়ার করে নাও, ঠিক আছে? চ্যাপ্টারের শুরুতেই আমি বলে নিচ্ছি, নিজেকে একটু ক্লিয়ার করে নাও, ঠিক আছে তো? বুঝা গেছে? তো চলো স্টার্ট করি চ্যাপ্টার। হাউ ডু অর্গানিজমস রিপ্রোডিউস। প্রথম হচ্ছে এই চ্যাপ্টারে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন মানে হচ্ছে দ্য প্রোডাকশন অফ নিউ ওয়ান্স ফ্রম দ্য এক্সিস্টিং ওয়ান্স অফ দ্য সেম স্পেসিস। এটা বায়োলজিক্যাল একটা ডেফিনেশন, ক্লিয়ার? বুঝা গেছে লাইনটা? প্রোডাকশন, দ্য প্রসেস অফ প্রোডাকশন অফ নিউ অর্গানিজমস ফ্রম দ্য এক্সিস্টিং ওয়ান্স অফ দ্য সেম স্পেসিস, ক্লিয়ার তো? একটা মশা তো মশার বাচ্চাই জন্ম দেবে অবভিয়াসলি, ঠিক না? তো বলে যে হাতির গড়ে কি হয়েছে, হাতির গড়ে মশা হয় না, ঠিক আছে? মানে রিপ্রোডাকশনের মধ্যে সেম স্পেসিসই হয়, ঠিক আছে? সেম স্পেসিসই জন্ম নেবে এক্সিস্টিং ওয়ান্সের করে।
So this process is called reproduction. And the interesting fact is that if you notice here, আমরা যারা মাল্টিসেলুলার অর্গানিজমস, ঠিক আছে, আমরা যারা মাল্টিসেলুলার অর্গানিজমস, আমাদের জার্নি একটা সেল থেকে স্টার্ট হয়, ঠিক আছে, ক্লাস 8 এ পড়েছো তোমরা, যেটাকে বলে জাইগোট, ঠিক আছে, তো যেটাকে জাইগোট বলে, জাইগোট ইজ এ সিঙ্গেল সেল। এই সিঙ্গেল সেল থেকে জার্নি স্টার্ট হয় লাইফের, অ্যান্ড দ্য রেজাল্ট ইজ এ মাল্টিসেলুলার অর্গানিজম, ঠিক তো? বাট দেয়ার আর সো মেনি অর্গানিজমস হুইচ আর ইউনিসেলুলার, লাইক অ্যামিবা, ব্যাকটেরিয়া, ক্লিয়ার? তো ওরা কীভাবে রিপ্রোডাকশন করে? সো দেয়ার আর সো মেনি মেথডস দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড। তো চলো, টাইপস অফ রিপ্রোডাকশন এইগুলো তোমরা পেয়েছো অলরেডি, ঠিক আছে না, নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নেই। টাইপ অফ রিপ্রোডাকশন, দুই রকমের রিপ্রোডাকশন হয়, অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল। ডিফারেন্সটা কি? যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে ওয়ান প্যারেন্ট থেকে হয়, একজন প্যারেন্ট ইজ সাফিসিয়েন্ট। সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে টু, এটা গ্যামেটস লিখে দিলে বেটার হয়, টু গ্যামেটস অফ অপোজিট সেক্সেস। যখন আমরা কোনো ফর্ম ফিল আপ করি তখন একটা কলাম থাকে না, সেক্স, মেল না ফিমেল না আদার্স, থাকে তো। আবার সেম কলামের আবার কোনো ফর্মের মধ্যে লেখা থাকে জেন্ডার, জেন্ডার লেখা থাকে। তো জেন্ডার এখানের মধ্যে সেম মেল ফিমেল আদার্স টিক করার অপশন থাকে। তো আদার্স হচ্ছে ট্রান্সজেন্ডারের জন্য, ঠিক আছে, ট্রান্সজেন্ডারের জন্য। তো মেন থিং ইজ দ্যাট সেক্স এবং জেন্ডার টার্মটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে গিয়ে সেম হয়ে যায়, বাট অ্যাকচুয়ালিতে সেম না। সেক্স টার্মটা বায়োলজিক্যাল টার্ম, ঠিক আছে, ওইটা বায়োলজিক্যাল কনফিগারেশনস অনুসারে বডিকে নাম দেওয়া হয়। এ পার্সন ক্যান বি এ মেল, এ পার্সন ক্যান বি এ ফিমেল, অর এ পার্সন ক্যান বি এ ট্রান্সজেন্ডার, বাস, ঠিক আছে। বাট জেন্ডার ইজ এ সোশিয়াল টার্ম, জেন্ডার শব্দটা সোসাইটি দেয়, ক্লিয়ার? জেন্ডার টার্মটা সোসাইটি দেয়। তো সোসাইটি তোমাকে মেল বলতে পারে, সোসাইটি তোমাকে ফিমেল বলে রিকগনাইজ করতে পারে, সোসাইটি তোমাকে ট্রান্সজেন্ডার বলে রিকগনাইজ করতে পারে, আদারওয়াইজ দেয়ার আর সো মেনি টার্মস, ঠিক আছে না। সোসাইটি তোমাকে গে বলে রিপ্রেজেন্ট করতে পারে, লেসবিয়ান বলে রিপ্রেজেন্ট করতে পারে, অ্যান্ড দেয়ার আর সো মেনি টার্মস, যে LGBTQ+ বলে না, ইউরোপিয়ান কান্ট্রিজের মধ্যে এটা মানে ওয়েস্টার্ন কান্ট্রিজের মধ্যে অনেক বেশি পপুলার। ওদেরকে কি বলা যায় না, হিজ বলা যায় না, হার বলা যায় না, কি বলে, দেম বলে, দে দে বলে, ঠিক তো? মানে প্রোনাউন ইউজ করতে গেলে ওদের রেস্ট্রিকশনস আছে, ইউ ক্যান নট ইউজ হিজ, ঠিক আছে তো? সো জেন্ডার ইজ এ টার্ম গিভেন বাই দ্য সোসাইটি, অ্যান্ড সেক্স ইজ এ টার্ম গিভেন বাই দ্য ক্রোমোজোমাল স্ট্রাকচার অফ আওয়ার বডি, ঠিক আছে? তো এটা বায়োলজি ডিসাইড করে। তো ইন দিস চ্যাপ্টার উই উইল টক অ্যাবাউট দিস সেক্স অফ দ্য অর্গানিজম, ইট ক্যান বি এ মেল, ইট ক্যান বি এ ফিমেল। আচ্ছা, তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে অনলি ওয়ান প্যারেন্ট ইজ সাফিসিয়েন্ট, ওই প্যারেন্টের বডি থেকে আরেকটা অর্গানিজম জন্মাবে। আর সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে আমরা পড়ে এসেছি ক্লাস 8-এ যে দুইটা গ্যামেট থাকে, একটা মেল গ্যামেট, একটা ফিমেল গ্যামেট। মেল গ্যামেট মেলের বডিতে তৈরি হয়, ফিমেল গ্যামেট ফিমেলের বডিতে তৈরি হয়, তারপরে এই দুইটা ফার্টিলাইজেশন হয়, হওয়ার পরে জাইগোট তৈরি হয়। ইটস এ কমপ্লেক্স প্রসেস, ঠিক তো? সো টু প্যারেন্টস আর রিকোয়ার্ড, টু পার্টনার্স আর রিকোয়ার্ড, ইজন্ট ইট? আচ্ছা, এই যে টাইপসগুলো যেগুলো লেখা আছে, এই টাইপসগুলো আমরা কভার করব একটা একটা করে। তো চলো যাই। প্রথমটা হচ্ছে বাইনারি ফিশন, ঠিক আছে? বাইনারি ফিশন, দ্যাট অ্যাজ দ্য নেম সাজেস্ট, ফিশন মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া, সেপারেট হয়ে যাওয়া। ফিউশন মানে একখানে আসা, ঠিক আছে? তো ফিশন মানে সেপারেট হয়ে যাওয়া, বাইনারি ফিশন মানে একটার থেকে দুইটা হয়ে যাওয়া, ক্লিয়ার? তো এটা যেটা দেখছো এটা অ্যামিবা করছে, অ্যামিবা বাইনারি ফিশনে সেল ডিভিশন করে। তো এই প্রসেসটা সিম্পল, আমাদের ওই সেল ডিভিশন যে প্রসেস পড়েছিলাম লাস্ট ক্লাসে, ঠিক আছে, সেল ডিভিশন, হ্যাঁ, মাইটোসিস যে সেল ডিভিশন প্রসেস পড়েছিলাম, ওই সেল ডিভিশন প্রসেসের মতোই। দেখো প্রথম দুইটা নিউক্লিয়াস হচ্ছে, তারপরে বডিটা ডিভাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে? ফার্স্ট অফ অল ক্যারিওকাইনেসিস, দেন সাইটোকাইনেসিস, ইফ ইউ রিমেম্বার, ক্লিয়ার? So very easy it is, binary fission, the process of reproduction, asexual reproduction, in which the parent body gets divided into two daughter cells, ঠিক আছে? তো ইটস ভেরি সিম্পল। করে কে? অ্যামিবা, ঠিক আছে? অ্যামিবা, প্যারামিশিয়ামও করে, ইউগ্লিনা আরেকটা এক্সাম্পল। তো তোমাদের বইয়ে মানে এনসিআরটিতে মেবি জাস্ট অ্যামিবাই দেওয়া, অ্যামিবা অ্যান্ড প্যারামিশিয়াম দেওয়া, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তোমাদের একটা প্রশ্ন আসে যে অ্যামিবা যে ডিভিশনটা করে এটা এট এনি প্লেন করতে পারে, ঠিক আছে? মানে এটা এরকম ডিভিশনও হতে পারে, এরকম ডিভিশনও হতে পারে, এরকম ডিভিশনও হতে পারে, এরকম ডিভিশনও হতে পারে, এট এনি প্লেন ও ডিভাইড করতে পারে, বিকজ ওর বডির কোনো ডেফিনেট স্ট্রাকচার নেই। বাট প্যারামেশিয়াম যেটা দিয়েছে ওটা আমি অ্যাকচুয়ালি এখানে ইনক্লুড করিনি ডায়াগ্রামটা, প্যারামেশিয়াম ডায়াগ্রামটা দেখে নেবে, বইয়ে দেওয়া আছে। এটা শুধু মানে বাইলেটারালি করে আর কি, ভার্টিক্যাল প্লেনে করে,
মানে প্যারামিশিয়ামের বডিটা এরকম থাকে আর কি, এই থাকে একটু, এই থাকে, ঠিক আছে, এখানে অরেল গ্রুপ থাকে আর এখানে পুরো সিলিয়া থাকে, সিলিয়া। তো ওর বডিটা যখন ডিভাইড হয় তখন এই প্লেনেই শুধু হয়, ঠিক আছে, বাইলেটারাল, মানে দুই সাইডে লেফট অ্যান্ড রাইটে ডিভাইড করবে বডিকে, আর বা ভার্টিক্যাল প্লেন বলে এটাকে, ঠিক আছে, জাস্ট একটাই প্লেনে ডিভাইড করে। তো এটা মনে রাখবে, এটা ডিফারেন্স আসে লাস্ট টাইম সিবিএসসিতে, এই ডিফারেন্সটা এসছে, ডিফারেন্সিয়েট বিটুইন বাইনারি ফিশন ইন প্যারামিশিয়াম অ্যান্ড অ্যামিবা, ঠিক আছে, জাস্ট এক মার্কের, ইউ হ্যাভ টু রাইট লাইক দিস। বুঝা গেছে তো? এনি ডাউট? আচ্ছা, নাও মাল্টিপল ফিশন মানে সেম, একটা থেকে অনেকগুলো হবে, মাল্টিপল নাম্বার অফ অর্গানিজমস একটা অর্গানিজম থেকে হয়ে যাবে। এটা করে দেখা যায় কমনলি প্লাসমোডিয়ামের মধ্যে, যেটা হচ্ছে ম্যালেরিয়ার প্যারাসাইট, ঠিক আছে। কেন এই জিনিসটা আমি মেনশন করেছি, কারণ কোয়েশ্চেন এরকম ঘুরিয়ে জিজ্ঞেস করেনি যে হুইচ টাইপ অফ রিপ্রোডাকশন ইজ ফলোড বাই দ্য প্যারাসাইট অফ ম্যালেরিয়া। ক্লিয়ার? সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ম্যালেরিয়ার প্যারাসাইট হচ্ছে প্লাসমোডিয়াম, আর প্লাসমোডিয়াম করে মাল্টিপল ফিশন কীভাবে করেছে, এটা একটা সেল, ঠিক আছে, এটা একটা সেল, এই সেলের ভিতরে একটা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটা অনেকগুলো নিউক্লিয়াইয়ে প্রথম ডিভাইড হয়ে যায়, অনেকগুলো নিউক্লিয়াই, প্রত্যেকটা নিউক্লিয়ার সাইডে সাইডে সাইটোপ্লাজমের একটা লেয়ার হয়ে যায়, ঠিক আছে, মানে বলতে পারো যে সেল মেমব্রেনের একটা লেয়ার হয়ে যায়। তো প্রত্যেকটা নিউক্লিয়াসের সাইডে সাইডে যদি সাইটোপ্লাজমের লেয়ার হয়ে যায়, মানে প্রত্যেকটা একটা একটা সেল হয়ে গেল ভিতরে, ঠিক আছে। তারপর এই পুরোটা ফাটিয়ে এগুলা যে বেরোয়, এগুলা এক একটা সেল বলি আর কি আমরা, তো এক একটা সেল বেরিয়ে যায়। সো দেয়ার আর সো মেনি সেলস, ঠিক আছে। তো আর লাস্টের দিকে এই যে স্ট্রাকচারটা থাকে, এটাকে আমরা সিস্ট বলি, একটা সিস্ট তৈরি করে ও প্লাসমোডিয়াম ওর আশেপাশে, ঠিক আছে। কোনো কোনো বইয়ে লেখা আছে যে এমিবাও মাল্টিপল ফিশন করে, যেটা সত্যি কথা যে এমিবাও মাল্টিপল ফিশন করে। ফ্রগ, ওয়েট ওয়েট, ইউ আর মিক্সিং এভরিথিং। ফ্রগ একটা হায়ার ক্লাস অফ অর্গানিজম, সে এইসব করবে না, ঠিক আছে, এগুলো হচ্ছে লোয়ার ক্লাস অফ অর্গানিজমসদের জন্য। আমরা যা মেথডস পড়ছি সব ইভলিউশনারি প্রসেসে পড়ছি, ঠিক আছে, একদম সিম্পল প্রসেস থেকে কমপ্লেক্স প্রসেসে যাব। ফ্রগ হচ্ছে একটা হায়ার গ্রুপ অফ অর্গানিজম, সে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, ঠিক আছে, ওটা এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়। দেখো, কোনো কোনো বইয়ে যেটা বললাম লেখা আছে যে এমিবাও মাল্টিপল ফিশন করে, হুইচ ইজ ট্রু, বাট তোমার যদি এমসিকিউ জিজ্ঞেস করে যে হুইচ অফ দ্য ফলোইং আন্ডারগোজ মাল্টিপল ফিশন, আর অপশনে যদি এমিবা প্লাসমোডিয়াম দুটোটা থাকে, আর যদি তোমার একটা টিক করার অপশন থাকে, দেন ইউ টিক দ্য প্লাসমোডিয়াম, বিকজ প্লাসমোডিয়াম যে মাল্টিপল ফিশনটা করে সেটা হচ্ছে ওর রিপ্রোডাক্টিভ টেকনিক, আর এমিবা বাইনারি ফিশন করে রিপ্রোডাকশনের জন্য, আর মাল্টিপল ফিশন করে সার্ভাইভ করার জন্য, ঠিক আছে। ধরে নাও এমিবা আমাদের কি ডিজিজ করে, ডিসেন্ট্রি করে, ঠিক আছে, এমিবিক ডিসেন্ট্রি করে। তো আমাদের বডিতে যখন এমিবা গেলো, ডিসেন্ট্রি হলো, তুমি ডক্টরের কাছে গেলে, মেডিসিন নিলে, মেডিসিন খেলে, সে বুঝে নেয় যে ওর জন্য ভিতরে পেটের ভিতরে কন্ডিশন অ্যাডভার্স হয়ে যাচ্ছে, তো সেম ওর আশেপাশে একটা সিস্ট ক্রিয়েট করে নেয়, এরকম সিস্ট ক্রিয়েট করে নেয়, সিস্টের ভিতরেও ডিভিশন করতে থাকে। তারপর যে তুমি মেডিসিন নেওয়া বন্ধ করে দেবে সুস্থ হয়ে গেছো ভেবে, সেই সিস্টটা ফাটিয়ে অনেকগুলো এমিবা বেরিয়ে যায়। সো উই কনসিডার ইট এস মাল্টিপল ফিশন, বাট এটা ওর সার্ভাইভাল টেকটিক, রিপ্রোডাক্টিভ টেকটিক না। দ্যাট ইজ ওয়াই যখন তোমার কাছে অপশন থাকবে একটা টিক করার জন্য, তুমি শুধু প্লাসমোডিয়াম টিক করবে, আর যদি অপশন থাকে বোথ এ অ্যান্ড বি লাইক দিস, দেন ইউ টিক বোথ এ অ্যান্ড বি। ক্লিয়ার? ফার্স্ট প্রেফারেন্স ইজ গিভেন টু প্লাসমোডিয়াম। ওকে, আমি যখন প্রথমবার ত্রিপুরেশ্বরীতে ভর্তি মানে জয়েন করেছিলাম, তখন হাফ ইয়ারলি এক্সামের পরে জয়েন করেছিলাম, আর হাফ ইয়ারলি এক্সামে ত্রিপুরা বোর্ডের এই কোয়েশ্চেনটা এসেছিল যে হুইচ অফ দ্য ফলোইং আন্ডারগোজ মাল্টিপল ফিশন, আর এমিবা অপশনে ছিল অনেকে এমিবা দিয়েছে, আর আমার আগে যিনি বায়োলজি টিচার ছিলেন স্কুলে উনি কেটে দিয়েছেন, যেটা জেনুইন, এটা কাটবেই। তো সেম আমার উপর কোয়েশ্চেন এসেছে যে ওয়াই ইট ইজ রং, লাইক একজন গার্জিয়ান এসে আমাকে জিজ্ঞেস করেছিল যে বই এনে দেখাচ্ছে যে এমিবা পারফর্মস মাল্টিপল ফিশন লেখা আছে বইয়ে, আমি বলছি ইট ইজ কারেক্ট, বাট ওনাকে আমি কীভাবে বুঝাবো যে ইট ইজ সার্ভাইভাল টেকটিক, রিপ্রোডাক্টিভ টেকটিক না এটা। তারপরে আমি ক্লাসিকের স্টুডেন্টসদেরকে ভালো করে বুঝিয়েছি আর কি, যে এটা লিখলে হবে না, ইউ হ্যাভ টু টেক প্লাসমোডিয়াম। ওকে, শর্মিষ্ঠা ওদের ব্যাচ, ঠিক আছে। হুম হুম ঠিক আছে, তো চলো নেক্সট যাই আমরা ফ্র্যাগমেন্টেশনে। ফ্র্যাগমেন্টেশন ইজ এ প্রসেস ইন হুইচ দ্য প্যারেন্টস বডি গেটস ডিভাইডেড ইন্টু ফ্র্যাগমেন্টস, মানে বা ব্রোকেন ডাউন ইন্টু ফ্র্যাগমেন্টস, ডিভাইডেড বললেও ভুল, গেটস ব্রোকেন ডাউন ইন্টু ফ্র্যাগমেন্টস। ফ্র্যাগমেন্টস মানে কি, ছোটো ছোটো টুকরা, আর প্রত্যেকটা টুকরা থেকে একটা একটা অর্গানিজম হয়ে যাবে নিউ, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে স্পাইরোগাইডা। স্পাইরোগাইডা হচ্ছে একটা এলগি, ঠিক আছে, শেওলা, যেটা পুকুরে টুকুরে থাকে, ঠিক আছে, ওয়াটার বডিতে থাকে। তো ওয়াটার বডিতে লম্বা লম্বা সুতোর মতো অ্যালগি থাকে, অ্যালগি পাওয়া যায়। তো
তো ওই অ্যালগিগুলা যেমন আছে ওয়াটার বডিতে, মাছ মিডিল দিকে চলে গেলো সুইম করে, ওর বডি 2 টুকরা হয়ে গেল, ওই 2টা টুকরা থেকে 2টা স্পাইরোগাইরা হয়ে যাবে, মাছ খেয়ে নিল হয়ে যাবে। এবার মানে ধরে নাও যে কিছুই হয়নি, ওর মানে একদম বিন্দাস আছে, ও ম্যাচিউর হয়ে গেছে, ম্যাচিউর হওয়ার পরে স্পাইরোগাইরা ব্রেকডাউন হয়ে যাবে, ওর বডি অটোমেটিক্যালি ব্রেক হয়ে যাবে ফ্র্যাগমেন্টসে। ক্লিয়ার? ইট ইজ দেয়ার প্রসেস অফ রিপ্রোডাকশন, ফ্র্যাগমেন্টেশন, যে body gets broken down into different fragments, multiple fragments, and these fragments grow into new organism. ক্লিয়ার? এটা স্পাইরোগাইরাতে দেখা যায়। মনে রাখবে স্পাইরোগাইরা, রিক্সিয়া, এইসব যা লিখবে, সি অ্যানিমন, এসব হচ্ছে সাইন্টিফিক নেম। তো এইসব যখন লিখবে আন্ডারলাইন করতে লাগবে, ঠিক আছে? আন্ডারলাইন করতে লাগবে এগুলো। স্টারফিশ, স্টারফিশটা সাইন্টিফিক নাম না, এটা বোধহয় আমি ভুলে ভুলে লিখে নিয়েছি। স্টারফিশের সাইন্টিফিক, হ্যাঁ 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 হ্যাঁ, দিস ইজ মানে ফ্লোরে যে নর্মাল যে অ্যালগিগুলা পড়ে বলছো, ওগুলো অন্য টাইপের হয়, ওগুলো অন্য টাইপের রিপ্রোডাকশন করে। মানে সব অ্যালগিতে যে আমি মানে ফ্র্যাগমেন্টেশন দেখবো, ইট ইজ নট নেসেসারি। স্পাইরোগাইরা ইজ এ স্পেশাল টাইপ অফ অ্যালগি যেটার মধ্যে আমরা ফ্র্যাগমেন্টেশন দেখি। রিক্সিয়া, অন্যান্য অর্গানিজম, এসবের মধ্যে দেখি। আর স্টারফিশটা সাইন্টিফিক নাম না, স্টারফিশটা কমন নাম, আর এটা সাইন্টিফিক নাম, স্টারফিশের সাইন্টিফিক নাম কি জানিছিল, অরেলিয়া ছিল, AURELIA বোধহয়, অরেলিয়া, অরেলিয়া, অরেলিয়া ছিল, আই এম শিওর। নেক্সট হচ্ছে রিজেনারেশন, ঠিক আছে? রিজেনারেশন ইজ সিমিলার টু ফ্র্যাগমেন্টেশন, শুধু ডিফারেন্স হচ্ছে যে ফ্র্যাগমেন্টেশন আমরা প্লান্টসদের মধ্যে কনসিডার করি, ঠিক আছে? আর রিজেনারেশনটা অ্যানিমেলসদের মধ্যে কনসিডার করি। রিজেনারেশনের মধ্যেও বডি পার্টস 2-3 টুকরা হয়ে গেলে এই বডি পার্টসগুলো আবার রিগ্রো করতে পারে এবং পুরো বডি গ্রো করে নেয়। তো এটা হচ্ছে এক্সাম্পল প্ল্যানেরিয়ার, ঠিক আছে? প্ল্যানেরিয়া, তো প্ল্যানেরিয়ার মধ্যে এই রিজেনারেশনটা দেখা যায়। ওর বডি এরকম দেখো 3টা পার্টে ডিভাইড হয়ে গেছে, 3টা আবার 3টা প্ল্যানেরিয়া হয়ে গেছে। ক্লিয়ার? না না, মারা যাবে, এই 3টা বডি পার্টকেও তুমি নষ্ট করে দাও তাহলে মরে যাবে, ঠিক আছে? লিচ, পোকা, আই হ্যাভ টু সি, কি পোকা বলছো, কোন ইনসেক্ট? না 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 না, ও এটা বলছে না। এক্সোলোটেল, এক্সোলোটেল, এক্সোলোটেল বডি পার্ট গ্রো করতে পারে, এক্সোলোটেল পারে, এক্সোলোটেল তো আবার ইয়ে অ্যামফিবিয়ান। হ্যাঁ হ্যাঁ, মানে ও পুরো নার্ভাস সিস্টেম আবার রিগ্রো করতে পারে, মানে এদের মধ্যে তো নার্ভাস সিস্টেম ডেভেলপ না, এক্সোলোটেল লার্ভার মধ্যে নার্ভাস সিস্টেম ডেভেলপ থাকে। আচ্ছা, তো রিজেনারেশন বুঝেছো? রিজেনারেশনের মধ্যে হাইড্রা আমি লিখিনি এখানে, বাট হাইড্রাও হয়। এর পরেরটা আমরা যেটা পড়বো বাডিং, বাডিংয়ের মধ্যে, বাডিংয়ের মধ্যে হাইড্রা আছে, ঠিক আছে? বাডিংয়ের মধ্যে কি হয়, একটা বাড লাইক স্ট্রাকচার এপিয়ার হয়, এই যে একটা বাড লাইক স্ট্রাকচার, একটা কলির মতো একটা স্ট্রাকচার এপিয়ার হবে প্যারেন্ট বডিতে, যেটা একটু গ্রো করার পরে ডিটাচ হয়ে নিচে বসে যাবে। আর মনে রাখবে হাইড্রা, হাইড্রা ইজ অ্যান অ্যানিমেল, ওকে? হাইড্রা হচ্ছে একটা অ্যানিমেল, ঠিক আছে? হাইড্রা প্লান্ট না, হাইড্রা হচ্ছে অ্যানিমেল, যেটা ওয়াটার বেডের মধ্যে, ওয়াটার বলছি আমি, ওশেন বেডের মধ্যে থাকে, ঠিক আছে? ওয়াটারের বেডের মধ্যে থাকে, এটা মাটিতে লাগানো থাকে, সিসাইল মানে মুভ করতে পারে না, অ্যাটাচ টু দ্য সাবস্ট্রেটাম। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যানিমেল। ওর যে টেন্টেকেলসগুলো থাকে, এই যে টেন্টেকেলস, এগুলা শিকার ধরতে হেল্প করে, একদম ছোট থাকে যদিও, তো ওই ছোটো মোটো জু প্ল্যাঙ্কটনস ধরতে হেল্প করে। তো ওই জু প্ল্যাঙ্কটনসগুলো যখন ধরে, তখন যদি ওর এইগুলা ছিঁড়ে যায়, তাহলে আবার টেন্টেকেলস গ্রো করে নেবে রিজেনারেশন প্রসেসে, ঠিক আছে? তো এরকম অনেকবার কোয়েশ্চেন জিজ্ঞেস করে আমি দেখেছি যে হুইচ অফ দ্য ফলোয়িং পারফর্মস বোথ রিজেনারেশন অ্যান্ড বাডিং, তখন হাইড্রা লিখতে লাগবে, ঠিক আছে? বোথ রিজেনারেশন অ্যান্ড বাডিং, তখন প্ল্যানেরিয়া অপশনে দিয়ে দেয়। ইউ হ্যাভ টু বি ভেরি মাচ কেয়ারফুল, বুঝেছো? এবার এই যে বাডিংটা করে, বাডিংয়ের মধ্যে এটা প্রায় সময় ডেফিনেশনও জিজ্ঞেস করে না, বিকজ ইট ইজ ইজি, যে বাডিং ইজ এ প্রসেস ইন হুইচ এ বার্ড লাইক স্ট্রাকচার অ্যাপিয়ার্স অন দ্য প্যারেন্টস বডি অ্যান্ড when it detaches it grows into a new organism, ঠিক আছে? তো ইটস ভেরি ইজি। আরেকটা হচ্ছে ইস্ট, ইস্ট জানা আছে একটা ফাঙ্গি, ঠিক আছে? তো ইস্ট হচ্ছে একটা ফাঙ্গাস, এই ফাঙ্গাসটা হচ্ছে ইউনিসেলুলার ফাঙ্গাস, কিন্তু ইস্টের যত ডায়াগ্রাম দেখবে, এই ডায়াগ্রামগুলো দেখবে এরকম এরকম, ইস্টের ডায়াগ্রাম এরকম এরকম দেখবে, ঠিক আছে? এই দেখবে ডায়াগ্রাম এরকম, অ্যাকচুয়ালি কি, একটা বার্ড-লাইক স্ট্রাকচার অ্যাপিয়ার হয়েছে, একটা নতুন ইস্ট হয়ে গেছে, অ্যাটাচড রয়েছে। এটা যেমন সেপারেট হয়ে যায়, এটা অ্যাটাচ থাকে,
তো ইস্ট কলোনি বানিয়ে থাকে। ইস্ট একটা ফাঙ্গাস যে কলোনি বানিয়ে থাকে, একা থাকে না। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই ইস্টের ডায়াগ্রাম যখন দেখবে এরকম গুলগুল গুলগুল অনেকগুলো স্ট্রাকচারস দেখবে, তো দেখতে লাগে ইট ইস মাল্টিসেলুলার, বাট প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইস্ট। ঠিক আছে, আর ইস্টটাও একটা সাইন্টিফিক নাম না, ইস্টটাকেও কমনলি লিখতে পারবে, আন্ডারলাইন করতে লাগবে না, বাট হাইড্রা ইজ এ সাইন্টিফিক নেম, ইউ হ্যাভ টু রাইট ইট ইন আন্ডারলাইন, ইউ হ্যাভ টু গিভ আন্ডারলাইন। ঠিক আছে, ইস্টটা কমন নাম। চলো নেক্সট হচ্ছে আমাদের, শুনেছি আমি, ওকে শুনেছি আমি বলেছি চলো, ও বলেছে কই। হুম, ঠিক আছে। হুম, আজকে আজকে বলেছি, আমি বলিনি। হুম, ঠিক আছে, ডোন্ট ডু লাইক দিস। চলো, স্পোর ফরমেশন, যেটা বললাম যে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স প্রসেসে যাচ্ছি। ঠিক আছে, ইভলিউশনের মধ্যে স্পোর ফরমেশনকেও ধরা হয় প্রিকারসার টু সেক্সুয়াল রিপ্রোডাকশন। প্রিকারসার মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন হওয়ার আগের স্টেজ ইভলিউশনের মধ্যে। কেন? কারণ এত সময় আমরা দেখলাম যে একটা অর্গানিজমের বডির যে কোনো পার্ট থেকে একটা নতুন অর্গানিজম হয়ে যাচ্ছে, কোনো স্পেশাল টাইপের সেল, কোনো স্পেশাল টাইপের অ্যাপারেটাস নাই। বাট স্পোর হচ্ছে একটা স্পেশাল টাইপের সেল, কোনো কোনো অর্গানিজমের মধ্যে হয়, যেটা যেখানে পড়বে ওইখানে ওই অর্গানিজমটাকে গ্রো করবে। ঠিক আছে, তো ফাঙ্গাস, রাইজোপাস, ব্রেড মোল্ড, ঠিক আছে, যার স্ট্রাকচারটা এরকম থাকে। এটার একটা ডেফিনিট একটা জায়গা থাকে যেটাকে বলে স্পোরাঞ্জিয়াম। দেখো এখানে লেখা আছে স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম হচ্ছে ওই থলিটা, ওই ব্যাগটা যেটার ভিতরে স্পোর্স তৈরি হয়। যদি জিজ্ঞেস করি যে স্পোর্স কি, স্পোর্স হচ্ছে স্পেশাল টাইপ অফ সেল যেগুলা যেখানে পড়বে ওই অর্গানিজমটাকে গ্রো করাবে, লাইক সিড। ঠিক আছে, লাইক সিড। তো এটা এসেক্সুয়াল রিপ্রোডাকশন কেন? বিকজ একটা সিঙ্গেল প্যারেন্ট থেকে হচ্ছে এন্ড নো ইনভলভমেন্ট অফ গ্যামেট ইজ হেয়ার। ক্লিয়ার? এটা স্পোর তৈরি হচ্ছে এখানে। তো এই স্পোরগুলো যেখানে উড়ে উড়ে গিয়ে পড়বে ওইখানে নতুন অর্গানিজম গ্রো করবে, এবং তাই স্পোরকে ইউনিট অফ এসেক্সুয়াল রিপ্রোডাকশন বলা হয়। ঠিক আছে, ইউনিট অফ এসেক্সুয়াল রিপ্রোডাকশন বলা হয়, এটা কোয়েশ্চেন আসে। আর ইউনিট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন যদি বলে তাহলে আনসার হবে গ্যামেটস। ঠিক আছে, যেমন সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে গ্যামেটস হচ্ছে স্পেশাল টাইপ অফ সেল যেগুলো সেক্সুয়াল রিপ্রোডাকশনে ইনভলভ থাকে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে স্পেশাল টাইপ অফ সেল হচ্ছে স্পোর্টস। ক্লিয়ার? তো এই স্পোর্টসগুলো ফাঙ্গাসের মধ্যে হয়, অনেকগুলো ফাঙ্গাসে হয়, কিন্তু ইস্ট একটা ফাঙ্গাস, ওই ফাঙ্গাসে না, ইস্টের মধ্যে বাডিং হয়। ঠিক আছে, রাইজোপাসের মধ্যে স্পোর ফরমেশন হচ্ছে। ক্লিয়ার? এবং হায়ার প্লান্টস, ছোট থেকে হায়ার প্লান্টসের মধ্যেও স্পোর ফরমেশন হয়, যেমন কি এখানে দিয়েছে ফার্ন, কোথায় জানি লেখা আছে, এই যে ফার্নস। ফার্নস মানে চিনো? ফার্নস দেখেছো? ফার্নস কখনো? হুম, দেখেছো নিশ্চয়, দেখেছো, মানে নামটা জানো না আর কি। হ্যাঁ, এই যে এগুলো দেখেছো না? ঠিক আছে, অনেকগুলো আছে, সেন্টারের বাইরেও আছে প্রচুর। সো দিজ আর ফান্ডস। ঠিক আছে, এই ফান্ডসগুলোর মধ্যে, এই ফান্ডসগুলোর পাতাকে যদি উল্টে দেখো কখনো, তাহলে এরকম দেখবে এগুলো ম্যাচিওর হওয়ার পরে আর কি, এর আগে এগুলো গ্রিন গ্রিন কালারে থাকে, ম্যাচিওর হওয়ার পরে একটু ব্রাউনিশ কালার হয়ে যায়। এগুলো হচ্ছে স্পোরাঞ্জিয়াম, এক একটা স্পোরাঞ্জিয়াম, আর এটার ভিতরে থাকে স্পোর্টস। ঠিক আছে, হায়ার প্লান্ট, কিন্তু হায়ার প্লান্টও স্পোর্টস তৈরি করে। ঠিক আছে, ক্লাস 11-এ গিয়ে যখন প্লান্ট কিংডম পড়বে তখন প্লান্ট কিংডমের মধ্যে দেখবে যে কোন কোন প্লান্টস কীভাবে স্পোর ফরমেশন করে, এবং সব প্লান্টসে স্পোর ফরমেশন হয়, সব প্লান্টসে। আর প্লান্টসের মধ্যে আবার সেক্সুয়াল রিপ্রোডাকশনও হয়। ক্লিয়ার? বুঝেছো? তো চলো, বুঝা গেছে? গট ইট? বুঝা গেছে তো? চলো নেক্সট, স্পোরাঞ্জিয়াম নামটা মনে রাখবে, স্পোর্স যেটার ভিতরে হয় ওটাকে স্পোরাঞ্জিয়াম বলে। ঠিক আছে, এস এক লাইক স্ট্রাকচার। নেক্সট হচ্ছে ভেজিটেটিভ প্রপাগেশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন অথবা ভেজিটেটিভ প্রপাগেশন বলে। ক্লিয়ার? মানে গাছের ভেজিটেটিভ পার্ট থেকে, একটা গাছের মধ্যে দুইটা পার্ট থাকতে পারে, একটা হচ্ছে ভেজিটেটিভ পার্ট, একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ পার্ট। রিপ্রোডাক্টিভ পার্ট মানে ফ্লাওয়ার্স।
ক্লিয়ার? বাকি পুরো গাছের বডি পার্টসগুলোকে ভেজিটেটিভ পার্ট বলে। তো ওই পার্ট দিয়ে যদি নতুন একটা গাছ করা যায় তাহলে এটাকে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলে। ঠিক আছে? এটা ন্যাচারালি হতে পারে, আর্টিফিশিয়ালিও হতে পারে। তো ন্যাচারালি কি কি, যেমন কি লিভস, লিভস পড়ে যেখানে পাতা পড়বে ওইখান থেকে অনেকগুলা গাছ নতুন হবে, এটা হচ্ছে পাথরকুচি পাতা যেটা বাংলাতে বলে, এবং ইংলিশে বলে ব্রায়োফাইলাম। ঠিক আছে? ব্রায়োফাইলামের পাতা যে জায়গাতে পড়বে, এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর মধ্যে অনেকগুলা টোটিপোটেন্ট সেলস থাকে। ঠিক আছে? মেরিস্টেমেটিক সেলস, একটু যদি ক্লাস 9 রিকল করো, টিস্যু কালচার এসব টপিক ছিল তো ক্লাস 9-এ অল্প স্বল্প। ঠিক আছে? তো ওই এখানের মধ্যে ওই টিস্যুগুলার থেকে নতুন নতুন ব্রায়োফাইলাম গাছ উঠে যাবে, প্লান্টস উঠে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে ন্যাচারাল মেথড। গাছ এটা ইচ্ছা করে পাতাকে ফেলে দেয় নিচে যাতে আরও রিপ্রোডাকশন হতে পারে। ঠিক আছে? ইট ইজ এ ন্যাচারাল মেথড। ন্যাচারাল মেথডের মধ্যে জিঞ্জার আসে। ঠিক আছে না? রুট রাইজয়েড বলে, মানে মোটা মোটা রুটস। তো এইগুলা দেখবে তুমি একটা জায়গাতে যদি আদার কোনো গাছ থাকে, এর সাইডে আরেকটা আদার গাছ উঠে যাবে, এর সাইডে আরেকটা আদার গাছ উঠে যাবে। কীভাবে হচ্ছে? নিচে নিচে রুটস মানে প্রপাগেট করছে। হ্যাঁ, ওয়াইল্ড টার্মারিকও হয়, টার্মারিকও হয়। তারপরে পটেটো, পটেটো তো স্টেম, স্টেম টিউবার বলে। ঠিক আছে? তো ছোটোবেলায় পেয়েছো, স্টেম বলে পটেটোকে। তো পটেটো সেম, পটেটোর মধ্যে এইগুলাকে কি বলে বলো তো? আই অফ পটেটো। ঠিক আছে? আই অফ পটেটো, এই যে ডট ডটসগুলো দেখছো, তো ওই আই অফ পটেটো থেকে নতুন পটেটো প্লান্ট জার্মিনেট করতে পারে। তার মানে এটা না যে এখানে সিড আছে, এখানে সেলস আছে এমন যে পুরো প্লান্টকে গ্রো করাতে পারবে। ঠিক আছে? সিমিলার। এবার এইগুলা কয়েকটা প্রসেস হচ্ছে ন্যাচারাল প্রসেস। আর্টিফিশিয়াল প্রসেস কি কি? এবার হিউম্যানস তো হচ্ছে বেশি ইন্টেলিজেন্ট, দেখেছে যে এরকম করে তো রিপ্রোডাকশন হয়, তো আমিও একটু ইনভলভ হই। তো দেখেছে স্টেম থেকে রিপ্রোডাকশন হচ্ছে। ঠিক আছে? তো এবার কারোর বাড়ির গোলাপ গাছ ভালো লাগলো, ডাল কেটে এনে বাড়িতে লাগিয়ে দিয়েছে, গাছ হয়ে গেছে। সো এটা তো ন্যাচারালি হচ্ছে না, এটা আর্টিফিশিয়ালি হচ্ছে। সো এটাকে বলা হয় স্টেম কাটিং। ঠিক আছে? ওয়ান অফ দ্য আর্টিফিশিয়াল মেথড ইজ স্টেম কাটিং, ভেরি পপুলার। ঠিক আছে না? মারা করে এটা, ভেরি পপুলার ইন দ্য, আচ্ছা মানে ভেরি পপুলার ইন দ্য প্যারেন্টস কমিউনিটি। ঠিক আছে? তো ওরা করে এইসব, যাদের একটু মানে একটু ইয়ে থাকে, অ্যাট্রাকশন থাকে ফ্লাওয়ার্সের প্রতি বেশি। আচ্ছা, এবার এখানের মধ্যে আরও কয়েকটা প্রসেস হয়। একটা তো স্টেম কাটিং দেখলাম, একটা হতে পারে গ্রাফটিং। ঠিক আছে? গ্রাফটিং এর মধ্যে কি হয়? একটা প্ল্যান্ট যেটার ক্যারেক্টারিস্টিক্স তোমার পছন্দের, ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু এই প্ল্যান্টটা তোমার এখানে হচ্ছে না বিকজ অফ মেনি বায়োলজিক্যাল ফ্যাক্টরস, অথবা তোমার এনভায়রনমেন্ট ইজ নট গুড যে সিড জার্মিনেট করবে, গাছ উঠবে খুব সুন্দর, হচ্ছে না। তুমি কি করলে? ওইটারই যে স্পেসিসটা তোমার এখানে আছে ওইটার উপরের পার্ট কেটে দিলে, নিচটাকে রাখলে, আর যেটা তোমার পছন্দের ওইটার উপরে পার্ট এনে লাগিয়ে দিলে। না, দুইটা আলাদা টাইপের গাছও হয়, বাট এটা রেয়ার আর কি, মানে বাঁচবে রেয়ার। বিকজ কি, এই যে এই যে এখানে এখানে যে গ্রো করবে না, উপরের দিকে যে গ্রো করবে, এটা ওর যে ওয়াটার লাগবে, এখানে যে লিভসগুলা গ্রো করবে, ওই যে ফটোসিনথেসিস করবে, এগুলোর জন্য জাইলেম ফ্লোয়েমের চ্যানেল হতে লাগবে। তো তো যদি সেম স্পেসিসের হয়, ভ্যারাইটি দুইটা আলাদা হতে পারে, যে আমার একটা আপেল ভালো লেগেছে জম্মু কাশ্মীরের, আর ওইটা আমার এখানে হচ্ছে না, তো আমার এখানে একটা আপেল গাছের উপর কেটে ওইটা এনে লাগিয়ে দিলাম, তখন উপরের গাছে তো ফ্রুটটা ধরবে, তো ফ্রুটটা ধরবে ওই গাছ অনুসারে, আর সে নিউট্রিয়েন্টসটা নিচে নিচের স্টক থেকে আমার যে অলরেডি ছিল। ঠিক আছে? সো দিস ইজ এ ভেরি পপুলার প্রসেস ইন দ্য হিলি এরিয়াস। হিলি এরিয়াসে গেলে দেখবে যে ওরা লেমন, অরেঞ্জ এইসবের মধ্যে অনেকগুলা গ্রাফটিং এরকম করছে। ঠিক আছে? হেবিসকাসে হয়, ফুল ফ্লাওয়ারিং প্ল্যান্টস এবং ফ্রুট, মানে সাইট্রাস ফ্রুট যেগুলো আছে এগুলোর মধ্যে অনেক বেশি হয়, যেগুলো মার্কেটে ইজিলি ডিমান্ডেবল থাকে। ঠিক আছে? তো এখানে কি নাম মনে রাখতে লাগবে, যে নিচের যে পার্টটা আছে যেটা আমার, আচ্ছা দেখো এই জায়গায় ক্রপ করতে লাগবে আর কি ভিডিও থেকে। আচ্ছা দেখো, নিচের যে পার্টটা থাকে ওটাকে স্টক বলে। ঠিক আছে? উপরের পার্টটাকে সিওন বলে, এটা সেকশন লিখেছে, এটাকে সিওন বলে, SCION। ঠিক আছে? এটাকে সিওন বলে, আর নিচের পার্টটাকে স্টক বলে। ক্লিয়ার? সো ইট ইজ অল অ্যাবাউট দ্য গ্রাফটিং। আরেকটা আর্টিফিশিয়াল প্রসেস হচ্ছে লেয়ারিং। ঠিক আছে? যেমন হিউম্যানস দেখেছে যে স্টেমকে তো এনে রেখে দিলে স্টেমের নোটস থেকে রুটস বেরিয়ে যায়, স্টেম থেকে পুরো গাছ হয়ে যায়। তো যেসব প্লান্টের স্টেমগুলোকে বেন্ড করা যায়, মানে ফ্লেক্সিবল স্টেম থাকে, ওইসব স্টেমকে বেন্ড করে মাটি খুদে ওইটাকে ঢুকিয়ে তারপর আবার মাটি দিয়ে চাপা দিয়ে দেয়।
ঠিক আছে? তো এখান থেকে রুটস বেরিয়ে যায়, তারপরে এই জায়গাটাকে কাট করে দেবে, হয়ে গেল নিউ প্ল্যান্ট। ঠিক আছে? সো দিস ইজ লেয়ারিং প্রসেস। ক্লিয়ার? লেয়ারিং প্রসেস। এটা যদিও সব গাছে হয় না, কিছু ফ্লাওয়ারিং প্ল্যান্টসে হতে পারে, সব গাছে হবে না, ভেঙে যাবে। ঠিক আছে? সো বাস, তো এই ছিল আমাদের আজকের ক্লাস, যেটার মধ্যে আমরা অ্যাসেক্সুয়াল যেটার মধ্যে আমরা অ্যাসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন কভার করেছি। নেক্সট ডে আমরা সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন ইন দ্য ফ্লাওয়ারিং প্লান্টস কভার করব। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান।